গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি, ভাবলাম এখন থেকে শুরু করি, তাই শুরু করলাম। প্রমি আমাকে বৃষ্টি না হয়েছে, আমি টের পাইনি, জাস্ট মানে তেমনও হয়নি যেটা টের পাওয়ার মতো আর কি। তো আমি খেয়াল করিনি যে বৃষ্টিটা হয়েছে। প্রমি আমাকে 4টের দিকে ফোন করে জিজ্ঞেস করলো যে বৃষ্টি কি হচ্ছে। আমি বললাম যে না তো, বৃষ্টি তো হচ্ছে না, আমি খেয়াল করতে পারিনি। আজকে একটু বাজার গেলে ভালো হতো, কিন্তু বাজার যাওয়ার আসার টাইম পাবো না, বৃষ্টিও নেমেছে, ওয়েদারটাও ঠিক নেই, মেঘ ডাকছে অলরেডি। তো তাই একটু দোকানে যাব, ডিম করব কালকে, তাই ভাবছি যে ডিমটা নিয়েই আসি। এরপর যদি আরও ওয়েদার খারাপ হয়ে যায় আমি আর যেতে পারবো না, কালকে সকালেই তাহলে আনতে হবে। তো ঘুম থেকে উঠেই না ওই আর আনতে দোকানে যেতে পেতে ইচ্ছে করে না, মেঘ ডাকছে। তাই ভাবলাম যে এখন একটু ফাঁকা আছে, যাই দোকানে যাই। তো দোকানে যাব কি, তাই ভাবলাম একটু ছাদে আসি। প্রচণ্ড সুন্দর একটা হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। আর চারদিকটা না হয়তো তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কিনা জানি না, প্রচণ্ড মেঘ করে আছে। আর ওই দিকটাতে হয়েছে বৃষ্টি, মানে প্রমির অফিসের দিকটাতে, তার মানে মারাথালি কেয়ারপুরাম সাইডটা পুরোটাই বৃষ্টি হয়েছে বলেই আমার মনে হয়। তো চলো এবার যাই একটু আমি। বৃষ্টিটা নামলো আবার ফাইনালি, 7টা থেকে হবে আবার দেখাচ্ছিল, এখন বাজে 6:47। খুব জোরে এখনো অবধি নামেনি, টিপির টিপির করে হচ্ছে। আমি ভাগ্যিস দোকান থেকে চলেও এসেছি, আমি শুধু ডিম আনলাম। আর দেখি কালকে একটু প্রমিকে অফিসে টিফিন বানিয়ে দেবো। টিফিন নিয়ে তো একটা ঝামেলা থাকেই, আজকে ওকে দিয়েছি ডিম টোস্ট। টিফিন মাত্রই একটা ঝামেলা, দেখবে কি দেবো না দেবো কিছু বুঝতে পারি না, একদিন এক একটা দিতে ওরও ভালো লাগবে খেতে, আমাদেরও ভালো লাগে বানাতে, এক একদিন এক একটা, এই আর কি। তো দেখি কালকে দিই কি। আজকে ডিম টোস্ট দিয়েছিলাম, আর সকালে রান্না করেছিলাম হচ্ছে পটল সর্ষে দিয়ে করেছিলাম, আর হচ্ছে ডাল আর মাছ ভাজা, এই ছিল সকালে। তো রাত্রে করব আলু ভাজা আর পরোটা। প্রথমে আমি বলেছিলাম আলু চচ্চড়ি করবো, ওগুলো আলু ভাজা করো একটু ঝাল ঝাল করে, আর পরোটা। বললাম ঠিক আছে তাই হবে। তো বৃষ্টিটা হচ্ছে বেশ ভালো, কিন্তু জোরে নামেনি, এখনো হালকা হালকা হচ্ছে। অবশেষে বৃষ্টিটা নামলো জোরে। এতক্ষণ না একটু মানে ডিমে তালে হচ্ছিল আর কি, তোমাদেরকে যেরকম দেখাচ্ছিলাম। আমি জানলার ধারটাতেই বসে বসে কাজ করছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ছাট আসছে। তো এবার আমি জানলাটাও তাহলে দিয়ে দেবো ভাবছি, বা নেটটা টেনে দিলেও হয়। যাই হোক, কলকাতাতেও আপাতত মানে নেমে তোছে, কয়েক মিনিটের মধ্যে থেমে যাবে কিনা জানি না। মাও বললো প্রচন্ড নাকি ঝড় বৃষ্টি হচ্ছে। যাই হোক বাবা, যেন অনেকক্ষণ হয়, আর মোটামুটি 1-2 দিন যেন এখন হয়, তাহলে তোমরাও একটু শান্তি পাবে। কলকাতাতে সত্যিই অসহ্য গরম পড়েছিল, মাও বলছিল, আর সবাই তোমরা বলছিলে, কমেন্টও করছিলে। এবার মামনিও বলছিল যে প্রচন্ড গরম, প্রচন্ড গরম, তোমরা একটু স্বস্তি পাবে। আমরা তো পেয়েছিলাম, তাও মাঝে 2 দিন যে বৃষ্টিটা হলো ব্যাঙ্গালোরে, তারপর মোটামুটি ওয়েদার এতটা গরম ছিল না। তো এখন মোটামুটি বৃষ্টিটা হচ্ছে, একটু শান্তি পাওয়া গেছে। বৃষ্টিতে এরকম হাত বাড়িয়ে রাখতে বেশ ভালোই লাগে বলো, আমার তো দারুণ লাগে। আমার তুলসী গাছটাও তেমন ছাট আছে, মানে অনেকটা জোরে নামেনি, তবে ঠিকঠাক। আর গাছগুলোকে তো দূরে সরিয়ে দেওয়াতে এইগুলো তো বৃষ্টির জল পাই না এখন, বাদই দাও। রোদও যেমন পায় না, বৃষ্টির জলও পায় না, আমি যতটুকু জল দিই সেই রকমই পায়। ওহ, জোর নামছে, আস্তে আস্তে নামছে, জানো তো, এই দিকটা তো দাঁড়ানো যাবে না, জোর নেমেছে জানো তো। এবার এতক্ষণে জোরটা নামলো, তোমাদের তো ব্যালকানির দিক থেকেও দেখালাম, তখনও তেমন জোর নামেনি, এখন খুব জোর নেমেছে। এত জোরে ঝড় বৃষ্টি ছেড়েছে যে এদিকটা দিয়ে জল ঢুকছে, যেটা জীবনে কোনোদিনও হয়নি। তো কি করবো তো আমি বুঝতে পারছি না। যাই হোক, এখন আসতে দিতে হবে, কিছু তো করার নেই। এমনকি এই জানলাটা দিয়েও ঢুকছে, দেখো জল, কারণ প্রচন্ড জোরে হাওয়া ছেড়েছে আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে। দেখো এই ফ্ল্যাটের চেয়ারটা দেখলে বুঝতে পারবে এটা এখানে ছিল, উঠতে উঠতে কি ওখানে চলে গেছে, ভারী চেয়ারটা। আমার না ঝড় ছালে ভীষণ ভয় লাগে, আর তার উপর আমি একা এখন বাড়িতে। না বৃষ্টিটা একটু কমেছিল, একটু কি পুরোই কমে গেছিল, আবার এখন নামলো। তো এখন বাজে 10:26, আমিও এবার রান্নাঘরে এলাম টুকটুক করতে করতে। তো এবার তো রান্না করব, কিন্তু এতই বৃষ্টি হচ্ছে যে কি আর বলবো। আমার ডাস্টবিন এখানে ছিল, উড়ে গিয়ে ওখানে চলে গেছে। যাই হোক, তো চলো বৃষ্টি দেখতে দেখতে একটু রান্না বান্নাও করে নিই, রান্না তো করতেই হবে।
আলু ভাজবো আর পরোটা বানাবো। চলো, তো এখানে আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। এবার আলু ভাজাটা বসিয়ে দিয়ে আটা ময়দাটা মিশিয়ে নিয়ে মেখে নেব। এখন বৃষ্টিটা একটু কমছে বাড়ছে এইরকমই হচ্ছে মোটামুটি। রুমিরও আসার টাইম যেতে হয়ে গেছে, ওর তো ছুটি তো হয়েই গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে টেনশন এখন করছি না, আগে হলে টেনশনটা করতে হতো। এখন তো আগে হলেও টেনশন বলতে ওই রেনকোট তো সাথে থাকতোই, কিন্তু যাই হোক এই ঠান্ডা হাওয়াটা গায়ে লাগতো আর কি, স্কুটি চালিয়ে আসতে সামনাসামনি। এখন আর সেই টেনশনটা করতে হয় না, কিন্তু এখানেই তো নামবে তাই জন্য টেনশন নেই। আর ওর কাছে ছাতাও দেওয়া আছে একটা, রোদের মধ্যে যখন যায় তাই এখানে নেবে। এইটুকু আসলেও বেশি জোরে হলেও, যদিও এইটুকুর জন্য ছাতা খুলবে বলে আমার মনে হয় না, তাও ওর কাছে দেওয়া আছে। আর আমি তো নিচে যাই, চলো আটা ময়দাটা মেখে নিই। আমি আজকে এখানে বৃষ্টি হচ্ছে বলে খুব খুশি, কারণ মারা সবসময় বলতো তোদের ওখানে তাও দুদিন হলেও বৃষ্টি, আমাদের এখানে তো হচ্ছেই না। তো আজকে কলকাতাতে হয়েছে, আমার এখানেও হয়েছে, তো এবার ঠিক আছে। ওটা 22 বেজে গেছে, আমার পরোটা আর আলু ভাজা দুটোই হয়ে গেছে। প্রমির আসতে আজকে একটু লেটই হবে, কারণ গাড়ি তো টানতে পারবে না এত বৃষ্টিতে, প্রচন্ড জোর বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে আজকে প্রমির 4 নম্বর ড্রপ আছে, তো একটু টাইম লাগবে এমনিতে, তাই আমি আলু ভাজা পরোটা দুটোই করে ফেললাম। তো দেখি বাবু এখন কখন আসেন। প্রমি তো আসছে, ওই সাদা গাড়িটা ঢুকেই গেছে। আজকে অনেকটা লেট হয়েছে, 11:15 বাজে। গাড়ি এত বৃষ্টি হচ্ছে তো তাই টানতে পারেনি। আর 3-4 জনের ড্রপও ছিল ওর আগে, এসে গেছে। এত বৃষ্টি হচ্ছে যে কি আর বলবো। ডিনার তো আগেই তৈরি হয়ে গেছিল, জাস্ট এখন রেডি করে নিলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।